يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار مسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا আল্লাহ প্রিয় বান্দা যারা আল্লাহ জিকির করে তারা আল্লাহ প্রিয় বান্দা যারা আল্লাহ জিকির করে তারা আল্লাহ প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা কেমন আছেন? মহান পরিত্রাণ ও জালালের দরবারে কালিমত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা সারা বিশ্বে যখন করোনা ভাইরাস মহামারী বিস্তার করছে সেই ক্লান্তি লগ্নে যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত তার দয়ার চাদর দিয়ে আমাদের সুস্থ রেখে পবিত্র কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। জবান শ্রী কালিমত শুকর পাঠ করতে সকল বলি আলহামদুলিল্লাহ। সমস্ত পৃথিবী আজ আর মেরে গেছে কার কাছে? জলবায়ুর কাছে। এমনকি আমাদের বাংলাদেশেও আমরা দেখতে পেয়েছি সমস্ত আইন ব্যর্থ হয়ে গেছে, ঠিক কিনা বলে? সমস্ত ক্ষমতা আজ তারা একেবারে হেরে গেছে কার কাছে? এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীর কোন আদর্শ দিয়ে মানব রচিত কোন আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। শান্তি কেবল আনতে পারে একটা কিতাব, তার নাম কি? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমরা ভাইরা বেশি আলোচনা করবো না, আপনাদের সম্মুখে যায় তেলাওয়াত করেছি তার আয়াত কথা কয়েকটি আলোচ্য বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা আমার, আজকে সমস্ত আইনগুলো ব্যর্থ হয়ে গেছে। আমাদের এই মডেল কাউন্সিলর তিনি শান্তি প্রতিষ্ঠিত করার জন্য
এলাকাবাসীর সেবা দেওয়ার জন্য আমাদের এই কাউন্সিলর তিনিও চাই ওয়ার্ডে শান্তি প্রতিষ্ঠিত হতে চায় না। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনিও শান্তি প্রতিষ্ঠিত করতে চায় না। এই বাংলাদেশের রাষ্ট্রপতি বিশ্বনায়ক ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠা করতে চায় কিনা বলেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও শান্তি প্রতিষ্ঠিত করতে চাই গোটা পৃথিবীতে। আমার ভাইরা, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর আইনের বিকল্প কোনো কিছু সমাধান নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াতে কারিমার করে আমাদেরকে তথ্য স্পষ্ট ভাষায় নাযিল করে দিলেন। আমার আল্লাহ তাআলাকে ভাষা বুঝায় নাযিল করে দিলেন, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। শান্তি কোথাও পাবে না যদি তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ না করো। বন্ধুরা, আমাদের ধর্মকে আল্লাহ তাআলা একটা সুন্দর ধর্ম দিয়েছেন। ধর্মের নাম কি? ইসলাম মানে কি? ইসলাম মানে শুধুমাত্র শান্তি নয়, এটা হচ্ছে বাংলা প্রচলিত একটা কথা। ইসলাম মানে হলো সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা। বলেন কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলামের মূল শব্দ হলো সিললাম মিন যারা আত্মসমর্পণ করা। আমার ভাইরা, আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে যে তথ্যগুলো তিনি দিলেন, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তিনটা তথ্য আমাদেরকে দিয়েছেন। কয়টা? পবিত্র কোরআন যদি আপনি পড়তে চান, পবিত্র কোরআন যদি আপনি বুঝতে চান, তাহলে দেখতে পাবে এই কিতাবের ভিতরে দুই ধরনের আয়াত আছে। আমার আল্লাহ পাকের দুই ধরনের অর্ডার আছে। একটা হলো নাইকি, একটা হলো আমল। একটা হলো হাফাজত, আর একটা হলো নামাজ। কথাকার কোরআন আয়াতে আল্লাহ পাকের হুকুম করেন কয় ধরনের? দুই ধরনের, একটা হাফাজত আর একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ভালো করে বুঝবেন, ও বন্ধু, আল্লাহ তাআলা এখানে অর্ডার করেছেন তাদেরকে। জনগণ তাদের অর্ডার করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করুন। প্রিয় বন্ধু আমার, আপনি যদি একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, এই ফ্যাক্টরিতে যদি আপনি একটা মাস না দেন, এই ফ্যাক্টরি থেকে আপনি কিন্তু পরিপূর্ণ মাসের বেতন পাবেন না। ঠিক কিনা বলেন? আপনার ক্ষুধা লেগেছে, আপনার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আপনার খাবারের প্রয়োজন, আপনি খাবার গ্রহণ করলেন না, আপনি খাবার রেখে দিলেন, পরিপূর্ণ কিন্তু আপনার ক্ষুধা নিবারণ হবে না। আমার ভাইরা, এই জন্য আমরা শুধুমাত্র যারা নামাজ পড়ি, শুধুমাত্র যারা দাঁড়িয়ে থাকি, শুধুমাত্র যারা নামাজ পড়ি, ইসলামের আনুষঙ্গিক বিষয়গুলো পরিপূর্ণ না মানার কারণে ইসলামের পরিপূর্ণ সারা আমরা পাচ্ছি না। বলবেন কিনা? ইসলামের পরিপূর্ণ সারা পেতে হলে যেমনি ভাবে একজন শ্রমিক একটা মাস, দীর্ঘ একটা মাস যেমন ভাবে ফ্যাক্টরিতে শ্রম দেওয়া লাগবে, ওই রকম ভাবে ইসলামের পরিপূর্ণ সারা পেতে হলে আল্লাহর দ্বীনের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। বলবেন কিনা? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে আমানু দুখুলু ফিস-সিলমি দিয়েছেন। সিললাম মিন একটা শব্দ দিয়েছেন, তার মানে হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে হলো ভাইরা আমার, ভালো করে বুঝতে, ইসলাম আমাদেরকে বলে দুইজন ব্যক্তি সম্পর্কে কখনো প্রশ্ন করা যাবে না। কয়জন? বলেন কয়জন? আল্লাহ এবং রাসূল সম্পর্কে কখনো প্রশ্ন করা যাবে না। আমার নবী ডাইরেক্ট বলেছেন, আমার নবী তার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে বলেছে। আপনি বলেন হুজুর, আমি চাকরি করে আমি এখন গাড়ি রাখতে পারবো না, আমার গাড়ি রাখতে সমস্যা হবে। আমার বলেন হুজুর, আমি এখন বান্দারে বলতে পারবো না, গরম লাগে। আমি বলি ভাই, আপনার স্ত্রীকে পর্দায় রাখেন না কেন? বলে হুজুর, সারা জীবন কি আমি দেখবো, আমার
তোমার কাছে না আছে বলে বলেন তো সারা জীবন তো আমি দেখি না আমার বন্ধু বান্ধব এরা কি দেখতে ভাব না আমার ভাইরা ভালো করে বুঝবেন আপনি আল্লাহ তাআলা বলেন তুমি ইসলামে বন্ধ করে প্রবেশ করো আপনাকে বলা হলো ভাই আপনি নামাজ পড়েন পাঁচজনে পড়েন গাড়ি রাখেন যখন আপনি উল্টা প্রশ্ন করবেন সাথে সাথে আপনার ইমান চলে যাবে ঠিক কিনা বলেন কারণ আল্লাহর আইন না মানার কারণে আল্লাহর আইন না মানার কারণে আল্লাহর আইন অস্বীকার করলে আপনি আর মুমিন থাকবেন না বন্ধুরা আমার আত্মসমর্পণ করা কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতার মাধ্যমে এই আসলিম শব্দের স্পষ্ট ব্যাখ্যা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আসলামু ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আমি আত্মসমর্পণ করলাম আমার আল্লাহর কাছে আল্লাহু আকবার তাহলে বোঝা গেল ইসলাম সম্পর্কে আল্লাহ এবং রাসূল সম্পর্কে কোন প্রশ্ন করা আল্লাহ নামাজ পড়তে বলেছেন নামাজ পড়াই লাগবে আল্লাহ রোজা রাখতে বলেছেন রোজা রাখা লাগবে ঠিক কি না বলে নবীজি দান রাখতে বলেছেন নবীজি দান রাখার কথা বলেছেন নবীজি সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে বলেছেন এটা কখনো আপনি অন্যভাবে অস্বীকার করতে পারবেন না আপনি উল্টা প্রশ্ন করতে পারবেন না তাহলে আপনি আত্মসমর্পণকারী হতে পারবেন না ঠিক কিনা বলে বন্ধুরা আমার ভালো করে বুঝবেন আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে তার একটা পুত্র সন্তান দিলেন প্রথম পরীক্ষা ঠিক কিনা এমন বৃদ্ধ অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন আল্লাহ ওয়াদায় সেই সন্তানকে আল্লাহ তাআলার জন্য তিনি কুরবান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 100 বার বললেন আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শব্দের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন ও ইব্রাহিম তুমি আমার জন্য তোমার সন্তানকে কুরবানি করো আমার ভাই আপনাদের কাছে আমি জানতে চাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর কাছে উল্টা প্রশ্ন করেছিল যে আল্লাহ 86 বছর বয়সে এত বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলেন আমার কি কুরবানি করতে বললেন এটা কোনো সম্ভব না আমি মানতে পারবো না এমন কথা বলেছিল বন্ধুরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কখনো আমার দ্বীনের প্রতি আমার হুকুমের ব্যাপারে কখনো উল্টা প্রশ্ন করা যাবে না যদি তুমি উল্টা প্রশ্ন করো তুমি মুমিন হতে পারবে না ঠিক কিনা বলে বন্ধুরা আমার এই জন্য আল্লাহর আইন আজকে নেওয়ার কারণে সমাজ থেকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন থেকে প্রত্যেকটা জায়গায় অশান্তি বিরাজ করছে না প্রত্যেক জায়গায় অশান্তি আছে না নাই আমার বন্ধুরা আমরা বলতে চাই যতই শান্তি শান্তি কথা বলো না কেন আল্লাহর আইনের ব্যাপারে আল্লাহর আইন ছাড়া সমস্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা ইম্পসিবল আল্লাহর আইন ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যাবে না প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশে যে আইনগুলো প্রচলিত এই আইনগুলো ইসলাম সমর্থন করে না আজকে একজন ধর্ষক এই যে আপনার ওখানে দেখুন মঞ্চে যে নারীরা যে বোন থাকে তারা গণধর্ষণ করার পর লজ্জা স্থানের উপরে যেভাবে লাইন ঢুকিয়ে দিয়েছে আবার যারা অপরাধী তারা আবার ওদের পুরো করেছে ভিডিও ক্লিপ থাকার পরে কেমন তাদেরকে গ্রেফতার করার পরে ক্রস ফায়ারটা হলো আমরা জানতে চাই ভিডিও ক্লিপ করেছে ভিডিও ক্লিপ করেছে প্রমাণ করেছে দেখিলা এরা ধর্ষণ করলো এরা অপরাধ করলো এগুলো থাকার পরেও কেন প্রচলিত আইন করা লাগে বন্ধুরা আমার এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে কত সুন্দর করে বললেন আলা
দিতে লাগে 1 বছর, একটা রায় দিতে লাগে 1 বছর। কোথায় হয়েছে এখনো কোনো ব্যবস্থা হবে না, কোথায় মুসরা হত্যা হলো তার কোনো বিচার না। আমার ভাইরা ভালো করে বুঝবেন, এর কারণ হলো স্বজনপ্রীতি দিবেন। স্বজনপ্রীতি আছে না? স্বজনপ্রীতি করার কারণে আজকে আমার দেশে প্রচলিত আইনের কারণে, এই প্রচলিত প্রতিষ্ঠিত থাকার কারণে আমাদের এই সমাজে শান্তি আসতেছে না। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আমার বাড়িতে কিভাবে বিচার করবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, মাখজুম গোত্রের এক মহিলা তিনি চুরি করার পর ধরা পড়েছে, বিশ্বনবীর কাছে আনা হলো। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা চুরি করার পর ধরা পড়েছে, ধরার পর অপরাধ করার পর সে এখন তওবা করতে যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই চোরের শাস্তি কোরআনের ভিতরে আছে না নাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। আর এই আযাবগুলো মুমিনদের একজন দলজন বন্ধ করে। বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, নবীজির কাছে যখন ওই যে মহিলা চুরি করেছিল ওই মহিলার বিচার আনা হলো, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার শাস্তি আপনি একটু কমিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শোনো ও আমার সাহাবীরা, আজকে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করতো, আমি বিশ্ব নবী হয়ে পিতা হয়ে মেয়ের হাত কেটে দিতাম। আমার নবী নবী বিচার পরিচালনা করেছে। আজকে আপনি সমাজের দিকে তাকান, যদি কোনো মুসলিম ছেলে, যদি কোনো মুসলিম ছেলে একসময় খুন করে, তার কোনো বিচার হয় না। ইসলামের আইন কখনো সমর্থন করে না, ইসলামের আইন কখনো সাপোর্ট করে না। এর জন্য আপনাদের দেশে দেখতে চাই, আল্লাহর দেশে, এই কোরআনের দেশে, মুসলমানের দেশে আইন প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহর আইনের আর কোনো বিকল্প কিছু নাই। আমার ভাইরা আপনাদের কাছে বলতে চাই, যা করেন না কেন আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো শান্তি প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম আছে না নাই? কোনো মাধ্যম নেই। আপনারা দেখেছেন বাংলাদেশ প্রায় স্বাধীন হলো 50 বছর ধরে। আফসোস লাগে, আমাদের কষ্ট লাগে, যারা ক্ষমতা পায় এরাও মুসলমান না, মুসলমান ভালো সন্তান না, এরাও মুসলমানের ভালো সন্তান। 50 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত সংসদে কোরআনের একটা আইন পাস করতে পারে, অথচ কোরআনের আইন ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠিত করা ইম্পসিবল। আমার ভাইরা কষ্ট লাগতেছে আপনাদের? আসলে কি আমি তো অনেক আবেগিত, এই জন্য বলতেছি কথাগুলো, কারণ আমার বলা লাগে। আমার ভাইরা যেভাবে ধর্ষণ হচ্ছে, আপনি যদি মনোযোগ সহকারে দেখেন আপনার মাথা ঠিক থাকবে। কাজেই আমরা মানা যেন আমাদের অতি শীঘ্রই আমাদের এই দেশটাকে কোরআনের দেশ হিসেবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত দেশ হিসেবে যেন আল্লাহ প্রতিষ্ঠিত করুন। আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আমাদের দেশে কোরআনের আইন চালু করে দাও। আমাদের দেশের প্রধানমন্ত্রী যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তাদেরকে